এর একটা কাহিনী আছে। এক ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করছিলেন। ভগবান বিষ্ণু তাকে কৃপা করে বললেন, আমি তোকে 3টে বর দেব, বল কি কি নিবি। কি? তো সে ব্রাহ্মণ বলছে, আমি তো মাথায় ঠিক করতে পারি না যে কি কি চাইবো, আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করে আগামীকাল আসবো। ভগবান বলে, যা তোর গুরুর সঙ্গে আলোচনা কর। এ পুরুষ না কা পুরুষ, এ আলোচনা করবে স্ত্রীর সঙ্গে। ভগবানের ভজন করেছিস, ভগবান তোকে কি দিতে চাইছি তুই চেয়ে নে। সে বলে, আমি স্ত্রীর সঙ্গে, এই যে জানে না যে বনাস পেলে স্ত্রী জাতিরা কি করে। আপনাদের বোধহয় এখানে সেরকম কেউ নাই। ভগবান করুন সবাই ভালো থাকুন। স্বামীরা যারা সার্ভিস করে তারা ওই যে পুজোর সময় কি পায়, ফনাস নাকি বেনা, বোনাস। এই বোনাস পায়, দেখবেন বোনাস এখনো পায় না, এদিকে তালিকা তৈরি হয়ে গেল। এই জানো, আমার মায়ের জন্য এটা, আমার ভাইয়ের জন্য এটা, আমার বোনের জন্য এটা, আর তোমার মার জন্য একটা ব্লাউজ, আর এইরকম এরকম করে, মানে যা বোনাস পেয়েছিল সব ফেনাস। মানে যে বোনাস পাবে তার আন্ডার প্যানও তালিকায় নাই। আরে আন্ডার প্যান আমরা পরি, তারা জাঙ্গিয়া পরে, সে জাঙ্গিয়াও নাই তালিকায়। অথচ সে লোক বোনাস পাচ্ছে, তার কিছু নাই। এদিকে আরো ঘাটতি, স্ত্রী এত বড় ফর্দ করেছে। তো ঠিক এখানেও তাই হলো। কি? এই স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করবে আমি কি বর নেব, যা তোর গুরুকে জিজ্ঞাসা করবে। এইবার গেল ব্রাহ্মণ গিয়ে বলছে, ব্রাহ্মণী কি হলো, তুমি ঘুমটা দিয়ে থাকো কেন? ব্রাহ্মণী বলে, স্বামী আমার নাকটা তেবড়া, ছেঁচা মতো, এটা লোককে দেখাতে পারি না, লোকে কি বলে খাদা বৌদি, খাদি বৌদি। আর তোমার নাকেরও ছিরি নাই, একটা ধেবড়া মোটা, তার বাঁকা। তো বলে, দেখো ভগবানের উপাসনা করেছিলাম, 3টে বর দিতে চাইছে, কি বর চাইবো? বলে, তুমি প্রথম বরে ভালো ভালো নাক চেয়ে নাও। এই কাহিনীটা টেনে আনলাম এই কারণে যে এই চাইতে গিয়েই আমাদের আজকে এত বিপদ। আজকের দুঃখ আমাদের চাওয়া অনুসারে পাওয়া। যেমন আশা করেছিলাম, আজকে আমরা সেই দুঃখের জায়গায় দাঁড়িয়ে আছি। এই ব্রাহ্মণী বললেন, 3টে বর যেহেতু তুমি প্রথম বরে চেয়ে নাও, আমাদের যেন ভালো ভালো নাক হয়। ব্রাহ্মণ বলে, ভাগ্যিস তোমার সঙ্গে যুক্তি করেছিলাম, ভালো কথা বলেছ। পরের দিন মন্দিরে গেল, ভগবান বিষ্ণু বললেন, বেটা ক্যা বাত ক্যা বাত, কি চাই? বলো প্রথম বরে তুমি কি নেবে? বলে, আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করিয়াছি, আপনি আমাদের নাকের প্রবলেম আছে, ভালো ভালো নাক দিয়া দেন। ভগবান বলে, আরেকবার ভাববি না কি চাইছিস? না বলে, সারা রাত্রি স্ত্রীর সঙ্গে যুক্ত করেছি, আবার ভাববার কি আছে, দিয়ে দেন। মানে দেখেন, বহু বচন আর এক বচন। যদি একবার বলতো যে ভালো নাক দেন, তাহলে একটাই থেমে যেত। ও তো বলে দিয়েছে ভালো ভালো নাক হোক। তো ভগবান বলে, ও বলেছে ভালো ভালো, আমি যদি একটা দিই রেগে যাবে। বলে, তুমি কৃপণ, যা চাইলাম তা দিলে না, তার চাইতে ভালো ভালোই নাক হবে, যা। ভগবান বলে, আর 2টো বরে কি নিবি? বলে, এখনো আলোচনা করিনি, এই বরটা নিয়ে যাই, পরের দিন সকালে 2য় বর চাই। ব্রাহ্মণ বাড়ি না ফিরতে ফিরতে ব্রাহ্মণী মাথায় হাত দিয়ে কাঁদে আর বলে, স্বামী গো তুমি কি বর চাইলে? বলে, কেন, তুমি যেরকম বললে ভালো ভালো নাক দাও বলেছি, কেন অসুবিধা হয়েছে? ওগো, নাকের জায়গায় নাক হয়েছে ঠিক আছে, গালে নাক, কপালে নাক, শরীরে নাক, কোথায় বেরোবো?
বসে আছি, বেরোতে পারি না, তোমারও তো সারা গায়ে না। সে কি কথা, কি চাইলে তুমি? তুমি কি বললে বলো তো? আমি তো ওই কথাই বলেছি, আর এইরকম অবস্থা। বলে তাহলে কি করব? বলো গো তুমি যাও, পরের দিন ঠাকুরের কাছে গিয়ে বলো দ্বিতীয় বরে চেয়ে নাও, আমাদের যেন সব নাক চলে যায়। কথাটা তুমি খারাপ কওনি। পরের দিন সকালে ব্রাহ্মণ মন্দিরে গেল, গিয়ে ভগবান বলছে বেটা দ্বিতীয় বরে কি নিবি? বলে প্রভু প্রথম বরেই তো প্রবলেম, আমাদের সারা শরীরে নাক বেরিয়েছে, বেরোতে পারিনি কোথাও। তাহলে আমি কি করব? তুই যা চাইলি তাই দিলাম। বলে এখন আপনি দ্বিতীয় বরে দিয়ে দেন, আমাদের যেন সব নাক চলে যায়। ভগবান বলে তবে যাক, চলে যাক। বুঝতে পেরে গেছেন আপনারা? আবার বিপদ হলো। কি? ব্রাহ্মণকে বলে 3 নম্বর বরে কি নিবি? বলে প্রভু গোলমাল, এখন এটা নিয়ে যায়, পরে আসবে। দেখে ব্রাহ্মণই আগে চেয়ে বেশি খাচ্ছে। এরে মেয়ে মানুষ কোথাকার, এদের চোখে কতগুলো নদী আছে কে জানে, যে কোনো কোথায় কাঁদে, খালি কাঁদে, কত জল ধরে রেখেছে নদে। তা যাকে হয়েছেটা কি? হ্যাঁ, তুমি যা বললে আমি তো সেরকম করলাম, দ্বিতীয় বরে চাইলাম যেন সব নাক চলে যায়, তা গেছে? স্ত্রী বলে ওগো শুধু গেছে, সে খাঁদাও গেছে। মানে যেটা থেতলা একটা বাঁকা নাক ছিল সেও আর নাই, সেই নাকের জায়গায় নালা হয়ে। এখন বেরোই কি করে? ব্রাহ্মণ বলি তো মুশকিলে পড়লাম, তুমি যেরকম বলো আমি তো সেরকম বলি। বলে তাহলে কি করব? বলে 3 নম্বর বরে তুমি চেয়ে নাও, আমাদের ভালোও দরকার নাই, খারাপ দরকার নাই, যেরকম ছিল সেরকম। ব্রাহ্মণ বলে সেই ভালো গিন্নি, সেই ভালো, আমি আসি। গিয়ে বলল প্রভু তোমার বরকে গড়, আমাদের কিচ্ছু চাই না, 3টে বর দেবেন বলেছিলেন, শেষ বরে দিয়ে দেন, যেই খাঁদাকে আমাদের সেই খাঁদাই থাক। ভগবান তথাস্তু বলে চলে গেলেন। এইবার আলোচ্য বিষয়, কত ভাগ্য হলে তার কাছে ভগবান এসে বলে একটা নয় 3টে বর, কত কি না চাওয়া যেত, কত সুখী হওয়া যেত। চাইলো কি? 3টে বর খরচা হয়ে গেল, মানে জীবন খরচা হয়ে গেল। সাধনা করলো, ভজনা করলো, চাইতে গিয়ে কি পেল? যেই খাঁদাকে সারা রাত্রি ফুল কুড়লি, পয়সা পেলি কই? উপরে ছাদ নাই, হরিনাম শুনছেন, এই যে ঠান্ডায় আপনারা বসে আছেন, তা পেলেনটা কি? ওই খাঁদা, যেই খাঁদাকে সেই খাঁদা, তাহলে এলেন কেন? এই চাওয়া যেমন পাওয়া তেমন। এই জন্য এই আজকে চাইছে কে? মুক্তাবাই ভগবানকে বলছে কেউ আমাদের মা বলে না, কাঁদি নয়ন জলে। কেন কেউ সারাটি জীবন কেঁদে কেঁদে প্রভু, সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ধসে, কেউ আমাদের মা বলে না, কাঁদি নয়ন জলে। তথাস্তু তোমার সুসন্তানের জননী হবে। ভগবান অন্তর্ধান হয়ে গেলেন বর দিয়ে।
এবার বিপদ রাখার জায়গা নেই। বিধবা মেয়ে বৈধব্য বেশ ধারণ করে সন্তান চেয়েছেন ভগবানের কাছে, ভগবান দিয়ে দিয়েছে। এখন সেই সন্তান যখন গর্ভে এলো, পাড়ায় কানাকানি শুরু হলো, আত্মীয় স্বজনের ধিক্কার দিতে লাগলো। তার বাবাকে যেই দেখে সেই অপমান করে। মোড়লেরা এসে বলল, ববদেব, এই তোমার সাধুগিরি, তুমি সাধু, লোকে তোমায় প্রণাম করে, উপদেশ দেয়। তোমার হরিনাম কীর্তনে মানুষের ভাবান্তর ঘটে, মানুষ শ্রীহরির চরণে শরণাগত হয়। আজ তুমি সেই ব্যক্তি যা যুবতী এক মেয়েকে ঘরের মধ্যে রেখে তুমি জানলে না সে কোন পুরুষের সঙ্গ করে, সে অন্তঃসত্ত্বা। এমন পিতার বাঁচার চেয়ে তো মরাই ভালো দেখি। আমি আপনাদের হাত জোড়ো করে বলবো, আমার মেয়ে সেরকম না। আপনারা দয়া করে এই কুৎসা, এই কলঙ্ক চাপিয়ে দেবেন না। আরে দাঁড়াও, ও বাতাসেও কান আছে, হ্যাঁ, আকাশে বাতাসে সকলে জেনে নিয়েছে, আর তুমি এখনো বলছো কলঙ্ক দিও না। যা তোমার মেয়েকে জিজ্ঞাসা করো। বাবা বোবদেব ধার্মিক মেয়েকে গিয়ে বলল, মা, বাবা, হ্যাঁ রে মা, লোকে যা বলছে তা কি সত্য? কি বাবা, তোর গর্ভে সন্তান? হ্যাঁ রে, আমি যে বড় মুখ করে বহু মানুষকে বলেছি আমার মেয়েকে দেখে শেখো। হ্যাঁ রে, তোর যদি এত স্বাদ ছিল মনে, তুই বলতে পারতিস আমি তোকে আবার বিয়ে দিতাম, কিন্তু তুই কি করলি? আমি আর মুখ দেখাতে পারছি না, তুই বিধবা মেয়ে, তুই বললে আমি গোবিন্দের সেবা করব, তা তুই কি করলি? অনেক মানলো, অনেক বকলো, কিন্তু মেয়ে একটাও কথা বললো না কোন পুরুষে কাজ করছে। কেন? ভগবত লীলা যদি কারো সঙ্গে ঘটে সে কথা কাউকে বলতে নেই, গোপন রাখতে হয়। তাই এটা যে ভগবানের দান সে কথা বলবে কি করে, সে বলল না। আর তার বাবা ক্রোধ করে বলল, বেরিয়ে যা, আমার গৃহ থেকে তুই বেরিয়ে যা। বের করে দিল। আর ভগবান দৈববাণী হয়ে বললেন, ববদেব, তুমি তো দেখছি বৃথায় ভাগবত পড়লে এতদিন, তোমার শ্রীমদ্ ভগবত গীতা ভাগবত পড়া হয়নি, সাধু সঙ্গ করা হয়নি। তোমার মেয়েকে কলঙ্কিনী বলে ঘর থেকে তাড়িয়ে দিলে, তুমি কলঙ্ক কাকে বলে জানো? তোমার মেয়ে নিষ্পাপ, ও কৃষ্ণ ভক্তিমতী, ও মহাসতী। তাহলে প্রভু ওর সন্তান আমি দিয়েছি, আপনি দিলেন প্রভু, আপনি একবারও না বললেন না। ও যে বৈধব্য, ওর জীবনে যদি সন্তান হয় সমাজে মুখ দেখ। আমার নাম কল্পতরু, যে যা চায় সেই তা পায়। মনে করো সত্যযুগে তুলসী শঙ্খচূড়ের পত্নী, আমি তাকে আলিঙ্গন দিলাম, তার কি কলঙ্ক হয়েছে? আমার পরশে তার মহিমা বেড়েছে পৃথিবীতে। আমি
কৃপা করি তার কলঙ্ক দূর হয়, তার সংসারের বোঝা হালকা হয়ে যায় তুলোর মতো, তার জীবনের পাপ তাপ দূরীভূত হয়ে যায় আমার কৃপা। তাই আমি তোমার মেয়েকে কৃপা করে দিয়েছি সন্তান। ওই সন্তানের দ্বারা পৃথিবীর মানুষের কল্যাণ হবে। ওর গর্ভে যে সন্তান আসছে তার বদনে হরিনাম শুনে জগতের পাপী তাপী উদ্ধার হবে। এই বাবা আবার মেয়েকে খুঁজে ধরে আনলো বাড়িতে, আনন্দের সীমা নেই। ভগবানের উলুধ্বনি শঙ্খ ধ্বনি করি যন্ত্রণানি রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যন্ত্রণানি রে। উলুধ্বনি শঙ্খ এখনো হরি হরি ধ্বনি করে ভগত মণ্ডলী রে, হরি 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 করে ভক্ত মণ্ডলী রে, হরি হরি ধ্বনি করে ভগত মণ্ডলী রে, হরি 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 করে ভক্ত মণ্ডলী রে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত না লাগে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত না লাগে। উলুধ্বনিটা এমন করছেন যেন পেটে হিংসা আছে, একটু প্রাণ খুলে দিতে পারেন না? হ্যাঁ দেন দেখি কিরকম হয়। নিতাই দারুণ, একবার হরিধ্বনি ভক্তগণ নিতাই গৌর। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত না। बोलो भगवान विठल देव की, আরো জোরসে লাগাইয়ে ভগবান বিঠল দেব কি। ভালো লাগছে কি? না না হরি নামের কথা বলি না, এই যে এই বয়সে ছেলে হলো আপনাদের কিরকম লাগছে? সবাই তো ধন্য ধন্য করছে, কিন্তু নাম কি রাখা হবে? নাম কি রাখা হবে? সোমবারে যদি ছেলে হয় তার নাম সোমনাথ রাখা যায়। রবি কি বা এ বলে শিব শম্ভু। আচ্ছা ঠিক আছে, তোর যখন ছেলে হবে রাখবি। তা যাই হোক, যদি রবিবারে ছেলে হয় রবীন্দ্রনাথ রাখা যায়, তবে দাঁড়ি রাখা যায়, রবীন্দ্রনাথ হওয়া যাবে না। এখন অনেকে দেখি পুরো রবীন্দ্রনাথের মতো একবারে চিরুনি দিয়ে দাড়ি গম রক্ষা করছে, কিন্তু আমি তো বলি আপনি কি রবীন্দ্রনাথকে অনুসরণ করছে? বলে শুধু গব দাঁড়িতে। আমি কোনো কবিতা লিখিনি, শুধু কবিতাকে বিয়ে করেই আমি ববিতা হয়ে গেছি। এখন আমি আর কবিতাকেও পাই না, কবিতাও লিখি না। বলে যাকে বিয়ে করেছিলাম সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, এখন ওই গবদারিটাই রক্ষা করে রবীন্দ্রনাথ হয়ে আছে। যাই হোক, নাম রাখা হয়, অনেকেই অনেক নাম রাখে। যাদব, মাধব, মুকুন্দ এগুলো সব পুরানো নাম, আগে রাখতো ছেলে মেয়েদের নাম, এখন আর রাখে না, এখন তো পাতলা পাতলা নাম। যেমন ধরুন কারো যদি 5টা ছেলে হয়, তো যেমন আমি এক জায়গায় হরিনাম গাইতে গিয়ে তার বাবাকে বলি, বাবা আপনার কটা ছেলে? না বলে 5টা। তা কি নাম রেখেছেন শুনি? বলে প্রথম ছেলের নাম ঝন্টু,
ঝন্টু, দারুণ। তারপরে বলে নন্টু, এও খারাপ নয়। তারপরে মন্টু, আমি বললাম আপনি বেশ ছন্দ মিলাতে পারেন, ঝন্টু, মন্টু, নন্টু, সব টুটু। আর দুটো কি রেখেছে? বলে একটার নাম রেখেছি নাট, আর একটার নাম বল্টু। আমি তো তার সামনে না হেসে মুখ ঘুরিয়ে হাসা শুরু করলাম। সে তখন বলে, কেন শ্যাম সুন্দর প্রভু, আমার কি নামে কোনো গোলমাল আছে? আমি বলি, না, একদম ভবিষ্যৎ ভেবেই রেখেছেন, কারণ যত বয়স হবে এরা বড় হবে আর আপনি ঢিলে হয়ে যাবেন, মানে লুজ হয়ে যাবেন, তখন তো নাট বল্টু লাগবে। এরা ছাড়া আপনাকে টাইট দেবে কে? আপনি ভেবেই নাম রেখেছেন। বলে আপনি যেন অন্য রকম হাসছেন, আমার কি কোনো ভুল হয়েছে? আমি বলি, ভুল একটাই, কাছে পিঠে কি হরিনাম হয়নি? বলে কেন বলুন তো? হরিনামে গেলে তো আপনার এই ধান্দা ঘুচে যেত। একটা ছেলের নাম কি হরি মুকুন্দ রাখা গেল না? ভগবান বলেছেন যদি ছেলে কেউ কেউ গোবিন্দ বলে ডাকে আমি তাকে কৃপা করি। আপনি পারলেন না, এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, নাম রাখাটাও একটা গুরুত্বপূর্ণ। ভগবানকে স্মরণ করা যায়। সাংকেতং পরিহাসং স্তবং ছলনমে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণং মশেষা গহরং বিদু। উপকার আছে। হরিনাম যদি কেউ ছল করেও করে তাকেও মহাপ্রভু কৃপা করে। হরিনাম যদি কেউ উপহাস্য করে করে, আমরা যখন রাস্তায় যেতে যেতে কাউকে রাস্তা জিজ্ঞাসা করি, তাকে আগে বলি বাবা জয় নিতাই, সে বলে কাকে চাই? আমি আবার বলি বাবা জয় নিতাই, সে বলে এখানে কিছু নাই। আমি বললাম বাবা জয় নিতাই, অমুক জায়গায় যাব, রাস্তাটা কথা? বলে ও সব বাবাজিদের আমার জানা আছে, আমি জয় নিতাই বলবো না। সে কিন্তু একবার বলে নিল, বলে আমি জয় নিতাই, ওইটাই তো বললো। আমরা আবার ভুল করে তাকে বলি বাবা কি বললেন? বলে আমি জয় নিতাই বলবো না। তাহলে শুনতে পাই না, আরেকবার বলো, বলে আমি জয় নিতাই বলবো না। 3 বার বলিয়ে নিলাম, ওতেই ভগবান কাজ করে। এই হচ্ছে আমাদের কাজ। যেন তেন প্রকারণে একবার হাত তোলানো, একবার হরিবল বলা, এইটুকু আপনাদের মঙ্গল করা। রোগীকে ইনজেকশন দেওয়া হয়, স্যালাইন দেওয়া হয়, রোগী অচেতন জানে না, কিন্তু স্যালাইন, ইনজেকশন, ঔষধ তার কাজ করবে। জানেন ছাই না জানেন, একবার তো শোনালাম হরিবল। ভগবান মঙ্গল অবশ্যই করবেন, তার নাম যে ভুবন মঙ্গল। পৃথিবীতে এই ধর্মপ্রাণ মানুষেরা আছে বলে, এই একদল মানুষেরা করাচ্ছে বলে, এই ছেলেরা, যুবকেরা, বাড়ি ভালো লেগেছে আমার, মিষ্টি ব্যবহারে দে বলছে আমরা তো এটা প্রতি বছর করি, এবছর আপনাকে পেয়ে ভালো লাগলো, আপনি এসেছেন আমাদের হরিবাসরে, সবাইকে হরি কথা শোনান। হ্যাঁ, আমার শুনে ভালো লাগলো যে এই ছেলেরা হরিনাম করছে। আশীর্বাদ রাখবে, এরা যেন বছর বছর আপনাদেরকে হরিনাম শোনাতে পারে। প্রাণ ভরে নিতাই চাঁদে নিশ্চিত বলা যায়, নিশ্চিত বলা যায় একজন সাধক যা পাবে এরা তাই পাবে। কারণ কত মানুষের কল্যাণ করে, কত মানুষের মঙ্গল করে দেয়। হ্যাঁ, পয়সা থাকলে হবে না বাবা, মন চাই, না হলে অর্থ পরমার্থে লাগবে না। অর্থ মৌমাছির মতো চাকে রেখে মরে যাবে, কাজে আসবে না। এই যে এরাও ভিক্ষা চাইলো, সেই ভিক্ষাটা আপনারাই দিলেন, সেটা কি কাজে লাগলো? গোবিন্দ সেবায় লেগে গেল, যেটা দিলেন আপনারা। এই ভালো কাজের জন্য আপনারা সাহায্য করেছে, তার দ্বারাই চলছে হরিবাসর, সেইটা হরির সেবায় লেগে গেল।
ভালো কাজ ভাবতে হবে কি করলে ভালো করা যায়। এর দ্বারা ভালো যে হবে ইথে কোনো সন্দেহ নাই। ভক্তমণ্ডলী মায়েরা, তাই হলো আজ নাম যেভাবেই বলুন, যেভাবেই শুনুন, যেভাবেই করুন, আপনার জীবনে কল্যাণ নেবে আসবেই। নামি দিলাম নামি দে, নাম দিলাম নামি দে, এর নাম দিলাম নাম দে, এর নাম দিলাম নাম দে। মাগো নামিটি যেন ভুলো না গো, নামিটি যেন ভুলো না গো, দিলাম নামি দে, নাম দিলাম নামি দে। এর নাম দিলাম নাম দে, দিলাম নামি দে, নাম দিলাম নামি দে। ওই না নামের কৃপায় পেলাম যখন, দিলাম নামি দে, দিলাম নামি দে, এর নাম দিলাম নামি দে, এর নাম দিলাম নামি দে। বলে আমাধব কি, একটু জোরে বলা যাবে কি? বলে গিরধারী লাল কি। না না, ওরকম রেগে রেগে না, বললাম বলে অত রেগে দেবেন না। হ্যাঁ, এক মুঠো অন্ন দাও না গো, বলা মাত্র একেবারে এক গাদা ঢেলে দিল রেগে। খাও, এরকম দিলে কষ্ট হবে না। এই জন্য মিষ্টি করে প্রেম সে কথা বলো, হেসে খেতে দাও, হেসে ব্যবহার করো, হেসে, না হলে জীবন যাবে ফেসে। না না, দেখবেন অনেকেরই ভেতরে প্রেম তো ভগবান দিয়েছে, আনন্দ তো ভগবান দিয়েছে, হেসে কথা বল, তাই গো খাবে না, আমি কি হাঁড়ি জেগে নিয়ে বসে থাকবো? কি মিষ্টি করে দিল, যাকে দিল সে বলে না খেয়ে শুয়ে পড়বো, তো ওই রকম খাবো। সেও কি না খাবো না, এ সংসারে আনন্দ হবে। আর যদি এরকম বলা যায়, এতে তো খরচা নাই, কই গো দেখলেন তো, এতেই আপনারা এত হাসছেন। আর যদি ওই রকম করে কেউ বলে, তাহলে হবে না, কষ্ট হবে, আনন্দ হবে। হ্যাঁ, আমরা তো খিচুনি দিই, স্ত্রীও দিয়ে দিল, আমি তার উপরে দিয়ে দিলাম, নাহলে ছোট হয়ে যাবে। তো বাস, এবার রান্না ভাত পড়ে থাকবে, দু ঘরে দুজন, হবে না। এই জন্য মহাপ্রভু কি করেন, ভগবান কৃষ্ণ হেসে হেসে কথা বলে, তার কথাটাই গান হয়ে যায়। সবই ভগবান। আমি আপনাদের বলি, দুঃখ পাবেন না, কিছু কিছু মায়েরা, আপনাদের এখানে সেরকম নাই, আমাদের ওখানে আছে, তার স্বামী বোম্বে আছে, বিয়ে করে চলে গেছে, তো স্বামী দুপুরবেলা ফোন দিয়েছে স্ত্রীকে, মালবিকা কি হলো, কি বলবে বলো, কেমন আছো? সেই বিয়ে করে দু একদিন থেকেই চলে এলাম, তোমাকে খুব মরেও না। আমি বলে কাজ করে করে দম বেরিয়ে যাচ্ছে, উনি আমার মালবিকা, রেখে দাও ফোন, কথা বলার সময় নেই, রেখে দাও। সে দেখলো বোধহয় খুব কাজ করছে, তাই রাগ হয়ে গেছে, ফোন থাক। কিন্তু কি থাকবে, আবার ফোন বেজে উঠলো। তবে এটা স্বামী নয়, আসামি।
একে ঢুকলো কে জানে। এ মেয়ে রকম সকম দেখুন। তোমার সঙ্গে কবে দেখা হবে? ওরে কলা গাছ, যেন কলা গাছ ভেঙে পড়ছে। কি হাসি, কি প্রেম, কি গদগদ ভাষণ। এইটা কাকে দেওয়ার কথা? স্বামীকে। নেই তা না, আছে, দিচ্ছে। ও জায়গায় বিপদ ঘটছে। কপটিনী, দ্বিচারিণী, ঠকিনী, ঠগিনী, ঠকাচ্ছে। আছে প্রেম, আছে হাসি, আছে, আমরা অন্য জায়গায় লাগিয়ে দিই, জায়গায় লাগাতে পারি। এই জন্য ভাবতে হবে কোথায় দিলে জীবনটা কানায় কানায় ভরে যাবে। তাই কি আজকে রাধা মাধবের কৃপায় একটি সন্তান হলো, নাম রাখা হলো নামদেব গোস্বামী। তার 9 বৎসর বয়স হয়ে গেল। তার দাদুর নাম হচ্ছে বোবদেব। ভোরবেলা গোপীনাথের সেবা করছে। রাই জাগো শ্যামী জাগো বলে, সুখ সারি বলে, সুখ সারি ভোরবেলা। আমি দাদু নামদেব। এখানে কি করছিলি? ওই আপনার পুজো সেবা এটা দেখছিলাম। তোমার তো সাহসবন্ধ নয়, দরজা জানালা বন্ধ করে ভগবানের ভোগ লাগাতে হয়, আর তুমি পর্দা সরিয়ে আড়াল থেকে দেখছো। কতদিন দেখছো? অনেক দিন, অনেক দিন। তার মানে ভগবানের যখন ভোগ লাগাই তুমি তখনও দেখো? দেখি তো, কেন দেখো? শিখবো বল। দাদু, আমার অনেক দিনের স্বাদ, আমি তোমার গোপীনাথের সেবা করব, আমাকে একটু সুযোগ দেবে? পাগল কোথাকার। লেখাপড়া শিখলো না, মন্ত্রতন্ত্র জানলো না, পবিত্র অপবিত্র জানলো না, নিত্য মিথ্যা জানলো না, সে পুজো করবে কি করে? বড় হলে তখন পুজো করবে। ছেলেটা ভগবান গোপীনাথের দিকে তাকিয়ে যেন বলতে লাগলো, পুজোটা তো তোমার, এখন বলতে পারো না যে ওকে একটু দাও? খালি টিম টিম করে দেখছে। আমার দাদুকে একটু বলতে পারো না যে একটু সুযোগটা দাও? ভগবান যেন চোখের ইঙ্গিতে বলছে, ছোকরা লাইনে থাকো। পাবে পাবে, লাইনে থাকো পাবে, বে লাইনে গেলে আর দেখেও পাওয়া যায়। লেগে থাকো, সত্যের পথ যত কষ্ট হোক লেগে থাকো, পড়ে থাকো, হবেই হবে, জয় তোমারই হবে। একবার হেরে গেলে পিছিয়ে যেও না, একবার বাধা পেলে থেমে যেও না, আবার যাও।
ছেলেটাও যেন বিশ্বাস করলো হবে। ভগবান একদিন কৃপা করে দিলেন ওই ছেলেকে, ওই নামদেবকে সুযোগ করে দিল। কি দাদু একদিন ভোরবেলা গিয়ে নামদেবকে বলছে, এই নামদেব, আগে দাদু উঠে পড়, ভোরবেলা উঠে পড়। বলে কেন দাদু? বলে আমি যে কাজটা করি, ওই যে কাপড় ছাপা, মানে সাদা কাপড়কে ছাপিয়ে জমিদার বাড়িতে দিয়ে আসতে হয়, তা সেইটা জমিদার আজকে ভোরবেলা যেতে বলেছে। তা ভোরবেলা গেলে গোপীনাথের সেবাটা কি করে হবে? তুই একদিন সেবা দিয়ে দেবে। লাইনে ছিল বলে ভগবান সুযোগ করে দিলে। হ্যাঁ, গোপীনাথের সেবা পাবে। নামদেব আনন্দে আটখানা। ভগবান কৃপা করে আমাকে সুযোগ দিয়েছে সেবা করার। বলো রাধা মাধব কি। দাদু চলে গেল কাজে, আর ছেলে চলে গেল মায়ের কাছে। ভক্তমণ্ডলী মায়েরা, এই জায়গায় একটা কথা আছে, লাইনে থাকলে পাবে। যেমন এক বুড়ি মা, সে ওই পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতকে বলছে, বাবা নগেন, নগেন রে। বলে ঠাকুমা কি ব্যাপার? বলে আমি তো তোকে ভোট দিলুম রে, তুই আমাকে একটা ভোট কম্বল দে না। এই শীতে একটু গায়ে দি, তখন অগ্রায়ণ মাস, ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, সেই সময় নগেন বাবুকে বললেন একটা কম্বল। নগেন বাবু বললেন, ঠাকুমা নিশ্চিত হয়ে যাইয়ে, আপনি আমাকে ভোট দিয়েছেন, একটা কম্বল দিতে পারবো না? আপনি একটা টিপ সই দিয়ে দেন, এটা রাইটার সে যাবে, কম্বল হয়ে ফিরে চলে আসবে। বাস একটা টিপ মেরে দিল, আর ঠাকুমা সকলকেই খালি বলে যাচ্ছে, কারো কিচ্ছু নেব না, নগেন আমাকে কম্বল দেবে। বাস অঘ্রাণ মাস চলে গেল। অঘ্রাণের পরে চৈত্র মাস চলে গেল। ভাগ্যিস আপনারা মন দিয়ে শুনছেন, না হলে আমি চৈত্র দিচ্ছি, আপনারাও নিয়ে নিচ্ছেন না। অঘ্রাণের পর পৌষ মাস চলে গেল, মাঘ মাস চলে গেল, চলে গেল ফাল্গুন মাস, চৈত্র মাসের হাফ 15 তারিখ। সেই সময় একদিন ওই নগেন বাবু একটা খবরের কাগজে মুড়ে কম্বল হাতে নিয়ে পৌঁছে গেল, আর বলল, ঠাকুমা। बोले क्या रे? बोले ठाकुमा मेरा बात कभी झूठा नहीं हो रहा है। बोले क्या बात? আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আপনি আমাকে ভোট দিয়েছেন, আপনাকে আমি ভোট কম্বল দেব। ए बंदा कभी झूठ नहीं बोलता है, ले लो कम्बल ले लो। ঠাকুমা কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ো। কি মাসে কম্বল দিল? চৈত্র মাসে কম্বল গায়ে দিলে কিরকম লাগবে? যেন কেউ খোঁচা মারছে। সে বুড়ি মা টিপ দিয়েছিল অঘ্রাণ মাসে, ভোট কম্বল চলে এলো চৈত্রী মাসে। এখন সে ঠাকুমাও সেই রকম, সে কম্বলটা নিয়ে ওই লগেনের গায়ে ছুড়ে দিয়ে বলছে, যা তুই তোর ছেলে মেয়েকে বউকে নিয়ে শুয়ে পড়, কম্বল গায়ে দে, তোর ভালো লাগবে, গায়ে দে। সে লগেন বাবু বলে, ঠাকুমা আপনি রাগ করেছেন? রাগ করবো না, কম্বল দিবি বলে অঘ্রাণ মাসে বলে গেলি রে, তুই কম্বল দিলি আমাকে চৈত্রী মাসে। সে লগেন বাবু বলে, আপনি রাজনীতি জানেন ঠাকুমা? রাজনীতির 12 মাসে 1 বছর হয় না, এ কখনো অগণন মাস গেলে 1 বছর হয়। তা আপনি তো তবু কম্বল পেলেন, কেন পেলেন? টিপ দিয়েছিলেন বলে, লাইনে ছিলেন বলে। তা আপনার আগে যে সব জমা ছিল তার তলায় আপনারটা ছিল, আগের গুলো শেষ হলো, তারপরে আপনার নাম পড়লো, তখন কে চৈত্রী মাস।
তবু তো আপনি পেলে নাম লেখা ছিল বলে, জমা দেওয়া ছিল বলে। যাদের জমা দেওয়া নাই তারা কি কোনোদিন কম্বল পাবে? কি পেলাম আমরা এর থেকে? হরি ভজন, হরি চিন্তা, হরি নাম, সৎ কাজ, সৎকর্ম, এ কোনদিন ব্যর্থ যাবে না। আজ নয় কাল, কাল নয় পরশু, না হয় পরের জন্মেও আপনি এই হাত তোলা, এই হরি বল বলা, এই দান করা, এই সৎ কর্মে যুক্ত হওয়া, এ কোনোদিন ব্যর্থ যাবে না। আপনার থাকলো, আপনি এ জন্মে না হলেও পরের জন্মে এর ফল আপনি প্রাপ্ত হয়ে যাবেন। লাইনে থাকো, লাইনে থাকো, লাইনে থাকো, লাইনে থাকো, শোনো না আমি দেবে, লাইনে থাকো। লাইনে থাকো। আজকে দাদু চলে গেল, মায়ের কাছ থেকে নাড়ু থালা নিল। 24টা নাড়ু মা বানিয়েছেন, একটা থালাতে করে নাড়ু দিয়েছেন। সেটা নিয়ে আজকে ওই কি বলবো, নামদেব গোস্বামী মন্দিরে ঢুকছে। তবে তার বয়স তো কম। আর আগেকার দিনে জানেন আপনারা, এই এখন সব অনেক দামি দামি প্যান বেরিয়েছেন, এখন অনেক বয়স্ক লোকেরা উপরে থাকে। কি প্যান বলুন তো? বারমুন্ডা। বারমুন্ডা বলেন না, ওইসব গান্ডু টান্ডু। যাই হোক, প্যান গুলো কিন্তু আমাকে দেখতে ভালো লাগে। এক জায়গায় চুল টুল পেকে গেছে, বৌমার সামনে ওকে ওই ডু বলাই যায়। কি আরে বয়স হয়ে গেছে, কি সভ্য বলে কোনো কথা নাই? একটা ভালো পোশাক পরতে নাই রে? বৌমারা আছে, মেয়েরা আছে, কি প্যান্ট পরে বসে আছিস? বাচ্চা নাকি? যে বয়সের সেসব জামা কাপড় তো পরতে হয়। যেমন আমরা ভূগোলে পড়েছি, কি পড়েছি? বাঙালিরা কি পোশাক পরে? ধুতি আর পাঞ্জাবি। লোক খুঁজে পাবে? দোকানে ধুতি কিনতে গেলে আর পাওয়া যায়? ভালে পরার ধুতি নাই, সব সাধ্যের ধুতি আছে। এত দেখুন মানুষ আর পরে না। আর এখন শাড়ি দুদিন পরে আর পাওয়া যাবে না, কারণ শাড়ি পরাও ছেড়ে দিচ্ছে। এখন একবার স্টাইল, বিয়ের আগেও জামা, বিয়ের বলো রাধা মাধব কি? এখন আর সিঁদুরও বিক্রি হবে না, এখন সিঁদুর পরাও উঠে যাচ্ছে। তা আমি, আমার এক বোন সম্পর্ক হয়, তাকে বললাম, হ্যাঁ রে তোরা সব সিঁদুর টিঁদুর পরা বাদ দিয়ে দিলি, শাখা বাদ দিয়ে দিলি। না বলে, শ্যামসুন্দর দা আপনি ওসব বুঝবে না। কি একটু বুঝা না? বলে ওইসব সিঁদুর পরা মানে লাল সিগন্যাল দেওয়া। একটা সিগন্যাল হয়ে যাচ্ছে না যে আমি বিবাহিতা, মানে বায়না হয়ে গেছে, অন্য লোক আর চাইতে পারবে না। তা আমাদেরও আর যাওয়া যাবে না। এই জন্য কোনো সিগন্যাল রাখলাম না, যে কেউ ডাকবে যে কেউ। আমি ভালো কাজ করেছিস রে, তোরা এগিয়ে চল। তোদের পেটে যে সন্তান আসবে তার নাম হবে বর্ণ শঙ্কর, কারণ বহু ছাগলের ঔরসে ছাগলই জন্ম হয়, সে কি মহাপুরুষ হয় রে? এই জন্য ভালো ছেলে পেতে গেলে মাকে ক্ষেত্র বলে, মাটি, মাটি ভালো হলে ছেলে ফল ভালো হবে। রাধা মাধব কি? তাহলে ওদিকের হলো কি? আগেকার দিনে ওই মুন্ডা পাওয়া যেত না, সে দড়ি দেওয়া প্যান, সে খালি নেবে যায়। এর হয়েছে মুশকিল, থালা এক হাতে, প্যান এক হাতে ধরে রেখেছে। হ্যাঁ,
গোপী জন মন গিরি ধারিলা গোপী জন মন গিরিধারিলা গোপী জন মন গিরি ধারিলা ও গোপী জন মন গিরিধারিলা রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি গোপী জন মন গিরি ধারিলা গোপী জন মন গিরিধারিলা গোপীনাথ দেখুন ভক্তমণ্ডলী মায়েরা একবারে শেষে পৌঁছে গেছেন আপনারা। গোপীনাথ গোপীনাথ কই তাড়াতাড়ি সেবাটা নিয়ে নাও, আমার আবার খেলাধুলো আছে, বন্ধুরা ডাকছে, তুমি তাড়াতাড়ি সেবা নিয়ে নাও। আজ আমি এসেছি, দাদু আমাকে পাঠিয়েছে, দাদু একটা বিশেষ কাজে গিয়েছে। হ্যাঁ নাও সেবাটা নিয়ে নাও, 24টা নাড়ু আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। মন্দিরে গিয়ে প্রণাম করে না, আচমন করলো না, মন্ত্র বলল না, ফুল তুলসী চন্দন দিল না, সে সরাসরি গিয়ে বলছে গোপীনাথ খেয়ে না। এর নাম কি? এর নাম হচ্ছে বালক স্বভাবা। কৃষ্ণ ভক্ত যদি কেউ হয় এই রকমই হবে, সরল আর সুন্দর। বালক স্বভাব। কৃষ্ণ ভক্তের কোনো পেঁচ নাই, জিলেপি পেঁচ নাই, বিচার নাই, বালক স্বভাব। ভগবান দ্রুত দ্রুত তাকে কৃপা করে, যার হৃদয় অন্তঃকরণ সরলকরণ হয়ে গেছে। এই জন্য সে বলে উঠল গোপীনাথ গোপীনাথ নাড়ু খাও, বিলম্ব আর করো না হে গোপীনাথ নাড়ু খাও, বিলম্ব আর করো না হে গোপীনাথ নাড়ু খাও। ভক্তমন্ডলী মায়েরা গোপীনাথ কি খাবেন? খায় না। কেন? ভগবান আজ পর্যন্ত হাত বের করে না কোনোদিন, তা কি করে হাত বের করবে? কিন্তু এত সরল, এ জানে দাদু প্রতিদিন দেন আর গোপীনাথ হাত বের করে আনন্দে খান। তাই আজকেও সে সরল মন নিয়ে বলছেন গোপীনাথ নাড়ু খাও, বিলম্ব আর করো না হে গোপীনাথ নাড়ু খাও, ও আচ্ছা 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 আচ্ছা, আমার জানা ছিল না। তোমার তো আবার লজ্জা হয়, মন্দিরের দরজা বন্ধ করতে হয়। এটা যারা বাড়িতে ভোগ লাগান তারা জানেন, আর যারা ভোগ লাগান না তারাও জানেন। যেখানে যাগ যজ্ঞে ভোগ লাগাতে হয় তখন কাপড় ঘিরিয়ে দিতে হয়, কাপড় ঘিরে দিয়ে ভোগ লাগাতে হয়। কারণ কি না, দুটো জিনিস দর্শন করতে নেই, সাধুদের এবং ভগবানের। এটা কি? ভগবানের ভোজন দর্শন করতে নেই, আর ভগবানের শয়ন, ভগবান যখন শয়ন করবেন কোনোদিন দর্শন করতে নেই। আর ভগবান যখন ভোজন পাবেন এটা দর্শন করতে নেই। ঠিক তেমনি আমাদের জগতে সাধুগুরু বৈষ্ণব যখন সেবা নেন তাদের আড়ালে দিতে হয়, তাদের ওই সেবা দর্শন করতে নেই। আপনারা অনেকেই হয়তো জানেন এই লীলাটি, সেটা হচ্ছে আপনারা চৈতন্যদেব সম্পর্কে জানেন যে অমোঘ নামে ওই মানে সার্বভৌম ভট্টাচার্যের জামাই,
পুরী ধামে মহাপ্রভু সেবা নিচ্ছেন, আর তার শ্বশুর সবাইকে বের করে দিয়েছিলেন, দরজা বন্ধ করে দিয়ে মহাপ্রভুকে সেবা দিচ্ছিলেন, কিন্তু সে জানালার ফুটো দিয়ে দেখেছিল। তার কলেরা হয়ে মৃত্যু হয়ে গেল। দর্শন করতে নেই, কারণ দেখলেই আপনার মনে কু জাগবে। এই জন্য ভগবানের শয়ন, ভগবানের ভোজন দর্শন করতে নেই। দাঁড়াও 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 গোপীনা, আমি দাদুর সেবা দেখে নিয়েছি। দাদু দরজা জানালা বন্ধ করে সেবা দেয়, আমি দরজাটা দিয়ে আসি। দরজা জানালা বন্ধ করে দিল, তাতেও গোপীনাথ সেবা নেয় না। তাই দেখে নামদেব বলছে, আচ্ছা আচ্ছা, আমার মনেই ছিল না, বাঁশি কেন হাতে, বাঁশি কেন হাতে, বলো সেবা নেবে কেমন করে, বাঁশি কেন হাতে, সেবা নেবে কেমন করে, বাঁশি কেন হাতে। আমি তো পাগল, বাঁশি যদি হাতে থাকে তুমি সেবা নেবে কি করে? দাঁড়াও দাঁড়াও, তোমার চূড়াটা খুলে দিই। চূড়া থাকলে তুমি সেবা নেবে কি করে? চূড়া খুলে দিল। ভগবান গোপীনাথ চিন্তা করছে, যদি কাঁচা খুলে দেয় সর্বনাশের শেষ নাই। এ তো বাচ্চা ছেলে, একটা একটা খুলতে শুরু করেছে, যত খাচ্ছে না। তা গোপীনাথ চিন্তা করছে, কাঁচায় না টানলে হয় কেমন। এখন এইভাবে করতে করতে তাতেও খাচ্ছে না দেখে এইবার তার অভিমান হলো, দাদু প্রতিদিন দে, তুমি প্রতিদিন সেবা পেয়ে না, আর আমি একদিন এসেছি, তুমি সেবা নিতে পারো না, কেন নেবে? সেই তো তুমি দাদুর হাতে সেবা পাও, কেন তুমি আমার হাতে সেবা? আমি ছোট বলে, আমি বালক বলে, আমি কি এসেছি চাই দাদু আমাকে পাঠিয়েছে, নাহলে আমি কি আসতাম তোমার কাছে একদিনের জন্য? গোপীনাথ, আমি অনুরোধ করছি, আমি তো শিশু, কিছু জানি না, আমার ভক্তি নেই, আমার শ্রদ্ধা নেই, সেবা নাও ঠাকুর, সেবা নাও গোপীনাথ। তবু তুমি নেবে না সেবা? দাদু এসে আমায় বকবে, ওই যে কাটারি, তোমার মন্দিরে কাটারি, ওটা আমি গলায় লাগিয়ে দেব, আমি মরতে চাই, তোমার মন্দিরে মরে যাব, লোকে দেখবে, তোমার নিন্দা করবে। কাটারিটা টানতে টানতে নিয়ে এলো, গলায় লাগিয়ে দিল। এক হাতে কাটারি, অন্য হাতে নাড়ুর থালা, আগে খাও, না হলে আমি গলায় লাগিয়ে দেব, লোকে বলবে তোমার জন্য আমি মরেছি। ভগবান কল্পতরু প্রেমের ঠাকুর, তিনি আর কি করবেন, পাগল ছেলের পাল্লায় পড়ে ভগবান তার হাতে ধরলেন। দাঁড়াও নামদেব, তুমি মরো না, এই তো আমি হাত বেড়ে করে গেছি, দাও নামে দেবী নাড়ুদা, হৃদয় গৌর হরিব, এইবার নামে দেবী নাড়ুদা, আমার বড় খিদে লেগেছে, তাই নামে দেব নাড়ুদা, বিলম্ব আর কোনো নাহি, নামে দেব নাড়ুদা, ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যারা হরিনাম শুনছেন, এই হরিনাম শুনতে শুনতে একদিন এই জায়গায় পৌঁছাবেন আপনারা।
যেদিন ভক্ত ভগবানের লড়াই চলবে, ভক্ত ভগবানের কথা হবে, সেবা হবে। ভগবান বলছে নামদেব দাও, এবার একটা একটা করে খেতে আছে জানেন, ভগবান হাতে তুলে খাচ্ছেন আর সে তো কাটারি ধরে আছে। তো ভগবানের দিকে নামদেব তাকিয়ে আছেন আর ভগবান নামদেবের দিকে তাকিয়ে আছেন। একটা একটা করে নাড়ু শেষ হতে গেল, একটা নাড়ুতে ঠেকেছে। এতক্ষণ নামদেব জানে না, যেই দেখলো আর একটা আছে। দাদু যাওয়ার সময় বলেছিলেন প্রসাদ রাখবি, তা সব যদি খেয়ে নেয় প্রসাদ থাকবে কোথার থেকে? বাস কাটারি ফেলে দিয়ে গোবিন্দের হাত ধরেছে। দাঁড়া, কি করছো গোপীনাথ? এটা তুমি কি করছো? বলে কেন? আমি সেবা নিচ্ছি। আর না, অনেক খেয়েছো, 23টা নাড়ু খেয়েছো, একটা রেখে দাও। বলে কেন? বলে ওটা আমার দাদু প্রসাদ পাবে। বলে তোমার দাদু প্রসাদ পাবে পরে, আমার খিদে লেগেছে। ও যত খিদে লাগুক, এ নাড়ু হবে না। বাস এবার কি চলছে? টানা টানি। গোবিন্দ ছাড়বে না আর এও দেবে না। এই টানাটানি হতে হতে নামদেব এক ধাক্কা মেরে ভগবান গোপীনাথকে সরিয়ে দিয়েছে। যাও, ওই যা খেয়েছো এবার শুয়ে পড়ো, হ্যাঁ আমার আবার খেলতে হবে, বন্ধুরা ডাকছে, আমি যাই। ছুটতে পালিয়ে গেল, আচমনও করালো না, ভগবানকে শয়ন দিল না। ভগবান বলে আমি কোন ভক্তের পাল্লায় পড়ছি? নাড়ু নিয়েই পালিয়ে গেল, আমাকে শয়নও দিল না, কিচ্ছু করলো না, চলে গেল। চলে গিয়ে মা, ও মা, বলে কি হলো? বলে মা প্রসাদটা রেখে দাও, দাদু এলে দিয়ে দেবে। মা বলে হতভাগা, প্রসাদ কোথায়? এ তো একটা নাড়ু। বলে আমি কি করব, ওই কাড়াকাড়ি করে টেনে টেনে রেখেছি, নালে ওটাও যাচ্ছিল, এখন ওটা রেখে দাও, দাদু এলে দিয়ে দেবে। 24টা নাড়ু দিলাম, একটাই ঠেকেছে। তার মানে এ তোর কাজ, তুই নাড়ু খেয়েছিস, সে তো দাদু বুঝবে, তুই বুঝবি, আমার কিছু যায় আসে না। এদিকে দাদুর কাজ হয়ে গেছে, তার খালি মনে মনে ভয়, যাকে আজকে পূজার দায়িত্ব দিয়ে আসছি ঠাকুর আছে কিনা সন্দেহ। দেরি করা যাবে না, তাড়াতাড়ি আমাকে পৌঁছাতে হবে। ভজ হুঁড়ে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দদে। ভজ হুঁড়ে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দদে। ওরে দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, তরইতে ইহ ভব সিন্ধুরে, তরইতে ইহ ভব সিন্ধুরে। ভজ হুঁড়ে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দদে। অভয় চরণা বিন্দদে, অভয় চরণা বিন্দদে। ওই অভয় চরণা বিন্দদে, অভয় চরণা ভজ হুঁড়ে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দদে। হরিব হরিব। কইরে নামদেব, পুজো হয়ে গেছে, ভোগ লাগিয়েছিস, প্রসাদ দে।
এখন মা বলেছে তোর দাদু এলে তোর খারাপ দিন শুরু হবে। সেই ভয়ে নামদেব দরজার আড়ালে লুকিয়ে আছে। বোবদেব ভেতরে ঢুকে মুক্তাবাইকে বলছে, আরে নামদেব গেল কোথায়, প্রসাদ কথা? বলে প্রসাদ ওই তো। বলে একটা নাড়ু কেন, আজ কটা ভোগ দিয়েছিলে? বলে 24টা। তাহলে একটা কেন? বলে সে তোমার যে ভোগ লাগিয়েছে সেই জানে। নামদেব হঠাৎ দেখে দরজার আড়ালে গুরুদেব দাঁড়িয়ে আছে, মানে নামদেব। তা হ্যাঁ রে, তা একটা নাড়ু কেন? তো বলছেন দাদু গোপীনাথের ভীষণ খিদে লেগেছিল, তাই সব নাড়ু টুকটুক করে খেয়ে নিল, আর ওই একটা তো আমি অনেক কাড়াকাড়ি করে রে। দাদু বলে 60 বছর পুজো করছি, ভোগটাও 60 বছর লাগাচ্ছে, আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না যে হাতে তুলে গোপীনাথ খাচ্ছে। আর একদিন ঢুকলো, পড়াশুনো জানে না, মন্ত্রতন্ত্র জানে না, তার হাতে গোপীনাথ হাতে তুলে খেয়ে নিল। এটা কি বিশ্বাস করা যায়? যোগী ঋষি মুনি যুগ যুগ ধরে তাকে পায় না, আর এ ছেলে স্নান পর্যন্ত করে না, অপবিত্র অবস্থায় গোপীনাথ খেয়ে নিল। তোর একদিন কি আমার একদিন। দাদু প্রহার করলো, ভীষণ ভাবে তিরস্কার করলো। তোর নাম রেখেছিলাম নামদেব, ভেবেছিলাম ভগবানের কৃপায় তুই জন্ম হয়েছিস, তুই একটা ভালো ছেলে হবি। তুই ভগবানের ভোগের বস্তু নিজে খেয়ে নিলি। তোকে আর আমি সংসারে রাখবো না, তোকে তাড়িয়ে দেব। নামদেব বিছানায় পড়ে গুমড়ে গুমড়ে কাঁদছে আর বলছে, গোপীনাথ খেলে তুমি, মার খেলাম আমি। তুমি কি আমার দাদুকে একবারও বলতে পারলে না যে তুমি খেয়েছ? তুমি নিঠুর ভগবান, তুমি নিঠুর ভগবান। এদিকে দাদু চিন্তা করলো, একবার ভাবি কথাটা ভুল, ভগবান হাতে তুলে কোনোদিন খায় না। আবার যখন ভাবি যে বাচ্চাটা জন্মের পর থেকে নানা অলৌকিক লীলা করে যাচ্ছে, হলেও হতে পারে, তাহলে আমি একবার পরীক্ষা করে দেখব। আগামীকাল সকালবেলা কাজে যাবার নাম করে আমি মন্দিরে ঢুকে বসে থাকব। ও ভোগ লাগাতে যাবে, ও খায় না, আমার স্বয়ং গোপীনাথ সেবা পায়, আমি নয়ন ভরে দেব। পরের দিন সকালবেলা, নামদেব, এই নামদেব, এই গতকাল তোকে মেরেছি, তোর খুব লেগেছে তাই না? তুই আমাকে মার। আসলে কি জানিস তো, আমি একটু রাগ করে ফেলে তোকে মেরেছি। আসলে ভগবান তো সেবা পায়, ভগবানই সেবা পেয়েছে, তোর কোনো দোষ নেই, আজকেও পুজোটা কর। দাদু, দাদু তুমি বলছো ভগবান খেয়েছে? হ্যাঁ রে, তা এতদিন আমি সেবা করছি আমি জানি না? যা যা দাদু,
আজকের দিনটাও তুই পুজো কর, আমি একটা জরুরি কাজে আটকে গিয়েছি। দাদু তাহলে গতকাল তোর দারুণ পুজো হয়েছে, সেবা কাজ দারুণ করেছিস, আজকে হলে গেল, আবার সুযোগ পেয়ে গেল। এইবারে দুগ্ধ গরম করে নিয়ে ওই নামদেব মন্দিরে প্রবেশ করছে। আর আপনারা তো জানেন দাদু আগে থেকে গিয়ে কাজে যাওয়ার নাম করে মন্দিরে প্রবেশ করে ছেঁড়া কাঁথা ঢেকে শুয়ে আছে। আর ঢুকে গেল কি শীত বাত বরিশন এদিন যামিনী জাতি রে। শীত আতপ বাত বরিশন এদিন যামিনী জাতি রে। কৃপণ দুর্জন বিফলে সে বিনু, সফল সুখ লব লাগিরে। অযোধ্যে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। গোপীনাথ, গোপীনাথ এসে গেছি আবার। দাদু বলেছে গতকাল আমার সেবা ভালো হয়েছে, আজ সেটা দেখেও নিয়েছি। তুমি যেভাবে নাড়ু খেয়েছো তোমার ভালো লেগেছে, আজও এসেছি। এবার গোপীনাথ দুধ খাও, এইবার গোপীনাথ দুধ খাও, দেরিয়ার করোনা গোপীনাথ দুগ্ধ খাও। গোপীনাথ জি কি মানে মন্দিরে এখনো ঢোকে না, বাদ থেকেই বলা চালু করে গোপীনাথ তাড়াতাড়ি খেয়ে নাও, আমার আবার অনেক খেলাধুলো বাকি আছে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। দাদু বলে দিয়েছে গোপীনাথ দুগ্ধ খাও, গোপীনাথ দুগ্ধ খাও। মন্দিরে এখনো ঢোকে না, চিৎকার শুরু করে দিয়েছে। আর গোবিন্দেরও আনন্দ হচ্ছে, তার মনে হচ্ছে যেন এখনই নেবে, ছুটতে গিয়ে ওর হাত থেকে কেড়ে নিয়ে খাই। তাহলে আসেনি কেন? কি করে যাই বলুন তো? ছেঁড়া কাঁথা, ছেঁড়া কাঁথার ভিতরে তো তার দাদু শুয়ে আছে, আর পিট পিট করে দেখছে কে খায়। হ্যাঁ, তার দাদু ভাই খায় না গোপীনাথ খায়, দেখবে বলে। ভগবান বলে আমার কোনো উপায় নাই, ইচ্ছে করছে ছুটে যায়, কিন্তু ছেঁড়া কাঁথা। আর এদিকে বলছে, বলতে বলতেই ঢুকছে গোপীনাথ আজ আর অত শত বলার দরকার নাই, কারণ গতকাল যা বলার বলে দিয়েছি, আজকে আর অত গোড়ার থেকে বলবো না। গোপীনাথ দুগ্ধ খাও, তোমার লাগিয়ে এনেছি আজ গোপীনাথ দুগ্ধ খাও।
গোপীনাথ এক জ্বালায় পড়েছে, ছেঁড়া কাঁথা। সে তো ভয়ে গোপীনাথ নামতে পারে না। আর এ গোপীনাথের কাছে গিয়ে বলল, বারে গতকাল খেলে আর আজকে নামতে পারো না, দাঁড়িয়ে আছো। সারা জীবনটাই এরকম করে থাকলে, লোক বিপদে যখন কাঁদে তখনও তুমি, লোক যখন তোমাকে এত কষ্ট করে কেঁদে কেঁদে ডাকে তখনও তুমি বাঁশিটা রাখো না, মাঝে মাঝে ফাঁকা হাতে থাকো না। এত লোকে এত কাজ করে, তোমার কি কোনো কাজ নাই? সে কাজ নাই থাক, অন্তত দুগ্ধটা তো খেয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ, এত করে বলার পরেও তুমি খাবে না? গতকাল কাটারিটা ধরলাম আর ডক ডক করে 24টা নাড়ু খেয়ে নিলে, আজকে তুমি নামতে পারো না? নামবে না? ও, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে, শুধুই জানি তুমি আমার না, শুধুই জানি তুমি আমার না, মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, চোখের ছবি ডাকি পারে দাও গো দেখা, ও গো গোপীনাথ, আমি মন্ত্র তন্ত্র কিছু জানি না, আমি কিছুই কিছুই জানি না, মন্ত্র তন্ত্র কিছুই জানি না, ভগবান করুণাময়। ছেঁড়া কাঁথায় জেগে আছে তার দাদু মন্দির ভেতরে। ভগবানকে সে দেখতে পাবে যে হাত বের করেছে, ভগবান নেমে আসছে, এটা দেখানো উচিত না। যারা বিশ্বাস করে না, যারা জানে না ভগবান খায়, ভগবান হাসে, তাদেরকে দেখাতে পারবো না। ওর দাদুর বিশ্বাস নাই যে আমি খেতে পারি, আমি হাসতে পারি, আমি কথা কইতে পারি, আমি কি করে হাত বের করব? নামদেব কিন্তু চরমে উঠে গেল। খাবে না, তুমি সেবা নেবে না, ঠিক আছে। কাঠারি, ও কাঠারি লুকিয়ে দিয়েছ, কাঠারিটা তুমি লুকিয়ে দিয়েছ প্রভু। তুমি কি ভাবলে কাঠারি ছাড়া মরা যাবে না? গলায় দড়ি দিয়ে তখন দেখবে নামিতি কলঙ্ক হবে, নামিতি কলঙ্ক, কেউ হরি নাম লবে না হে, নামিতি কলঙ্ক হবে, কেউ হরি নাম লবে না হে, নামিতি কলঙ্ক হবে। কেউ তোমাদের ডাকিবে না, গোপীনাথ এসো এসো বলে, কেউ তোমাদের ডাকিবে কেবল চোখের জলে,
গলায় দড়ি দিয়ে মরবো। ভগবান একটু স্বস্তি পেলে, কাটারি লুকিয়ে দিয়েছে, আর ঠাকুর মন্দিরে কোনো দড়ির ব্যবস্থা নাই, তার মানে ওর মরতে পারবে না। কিন্তু ভগবানের চেয়ে যে ভক্ত চতুর বা চালাক, আজকে লীলায় তার প্রমাণ হল। কি ভগবান ভাবছে ঠাকুর মন্দিরে কোনো দড়ির ব্যবস্থা নেই, তার মানে গলায় দড়ি দেওয়ারও কোনো চান্স নাই। কিন্তু ভক্ত দড়ি দেখতে পেয়েছেন ঠাকুর মন্দির। দড়িটা কোথা? সে দেখতে পেয়েছে ভগবানের গলায় এটি পিতবাস, মানে ওর না, এটা পিতবাস। সেইটা দেখে নামদেব চিন্তা করছেন দড়ির অভাব হবে না, কিন্তু ভগবান এইটা বুঝতে পারে না যে এটাকে দড়ি করে নিতে পারে। হঠাৎ করে টেনে নিয়েছেন, একবার খাচ করে টেনে নিয়েছেন গলা থেকে, ওড়নাটা টেনে নিয়ে একটা প্যাঁচ দিয়ে বলছে দেখবে ধান্নায় ঝুলিয়ে দেবো, লাগিয়ে দেবো, আর টান মারবো। দেবো দেবো না খাবে, খাবে কিনা বলো? ভগবান দেখলো একদিকে ছেঁড়া কাঁথা, মানে সে ঢেকে বসে আছে, সে দেখছে, আর একদিকে এ মরতে যাচ্ছে, আমি কোন দিক রক্ষা করব? যদি একে রক্ষা করতে যাই তাহলে হাত বের করতে হবে, হাত বের করলে ছেঁড়া কাঁথা দেখবে, আর ছেঁড়া কাঁথা যদি দেখতে পায় তাহলে তো ভুল হয়ে যাবে, ওর তো দেখা উচিত নয়, ওকে দেখানো উচিত নয়। কি করবে ভগবান? ভক্ত রাখবে না ছেঁড়া কাঁথা রাখবে? এদিকে এ কিন্তু ভীষণ ধমকাচ্ছে, দেবো দেবো দাম দেবো, আগে খাও, না হলে কিন্তু আমি সত্যি সত্যি তোমার সামনে মরে যাব। ভগবান দেখলে তো চরমে যাচ্ছে বিপদটা, যা হয় তা হবে, ছেঁড়া কাঁথা যা করে করুক, আগে তো ভক্তকে বাঁচায়। তাই গৌর শেষে শুনে নেন হরিনাম শ্রবণকারী, হরিনাম কীর্তনকারী, ভজনকারীকে আগে ভগবান রক্ষা করে। বৈজ্ঞানিক রিসার্চকারী তর্কপন্থী ভগবান কি আছে শাস্ত্র পড়ে দেখে, এরকম তার্কিককে তর্কবাজকে পরে দর্শন দেন, আগে দর্শন দেন তাদেরকে যারা কৃষ্ণায় নম বলে জীবন সমর্পণ। হাত বের করলেন স্বয়ং ভগবান গোপীনাথ, গলায় প্যাঁচ দিতে যাচ্ছে যে বসনটা পীতাম্বর, ওই পীতাম্বরটা ধরে ফেললেন। দাঁড়াও নামদেব, ওটা করো না, এই তো আমি হাত বের করেছি, দাও এবার আমায় দুগ্ধ দাও, দাও দাও এবার আমায় দুগ্ধ দাও, আমার বড় খিদে লেগেছে তাই এবার আমায় দুগ্ধ দাও, বড় খিদে লেগেছে তাই এবার আমায় দুগ্ধ দাও। এত বলি শ্রী গোপীনাথ দুগ্ধ সেবা করে, এত বলে শ্রী গোপীনাথ ওই না দুগ্ধ সেবা করে, এত বলি শ্রী গোপীনাথ দুগ্ধ সেবা করে, এত বলে শ্রী গোপীনাথ ওই দুগ্ধ সেবা করে। দেখিয়া সে নামি দেবে আনন্দ না ধরে, দেখি আসে নাম
নামদেব কে? দাদু তুমি কাজে যাওনি? সে কথা পরে, কার সঙ্গে কথা বলছে? কেন গোপীনাথ তুমি দেখতে পাচ্ছ না দাদু কি অপূর্ব ভাবে সেবা করছে? দেখো, দেখলে তোমার নয়ন কই, আমি তো দেখছি বাঁশি ধরে দাঁড়িয়ে আছে। তুই আগে না দাদু, বাঁশি না, এই তো দেখো দুগ্ধের বাটি ধরে কিভাবে খাচ্ছে, দেখো ঘট ঘট করে, কি অপূর্ব আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। উলু ধ্বনি হরি ধ্বনি, ওই নয়ন উরুধ্বনি, হরিধ্বনি, আনন্দ আর ধরে না রে। আমি তো দেখতে পাচ্ছি না। সে কি দাদু, গোপীনাথ সেবা করছে তুমি দেখতে পাচ্ছ না? না, আমি তো দেখছি পাথরের ঠাকুর দাঁড়িয়ে আছে। ও, গোপীনাথ তাহলে আমার দাদু তোমাকে দেখতে পাচ্ছে না কেন? গোপীনাথ বললেন কোনোদিন পাবে না, তোমার দাদু আমাকে কোনোদিন দেখতে পাবে না। সে কি, কেন? দাদুই তো আমার গুরু, তার কৃপাতেই তো আমি তোমার সেবা পেলাম, তাহলে আমার দাদু দেখতে পাবে না কেন? তোমার দাদুর বিশ্বাস নাই, তোমার দাদু জানে আমি পাথরের ঠাকুর, আমি কথাও বলতে পারি না, খেতেও পারি না, হাসতেও পারি না, চলতে পারি না। এই ভক্তমণ্ডলী মায়েরা, এই হরিনাম কৃষ্ণ নাম আমাদের বিশ্বাস জাগানোর জন্য, আমাদের জানার জন্য। তিনি শুধু বিগ্রহ নয়, তিনি পাথরের নয়, তিনি ধাতুর নয়, তিনি সচল ভগবান। ভক্তের বিশ্বাস, ভক্তের ভক্তিতে তিনি তিনি হাসেন, তিনি কথা কন। কিন্তু দাদু দেখতে পেল না। কোনদিন পাবে না কেন দাদু? পাবে সেই দিন যেদিন তোমাকে তোমার দাদু স্পর্শ করবে। তুমি যদি তোমার দাদুকে স্পর্শ করো, তবে তোমার দাদু আমাকে দেখতে পাবে। বলা মাত্র নামদেব দাদুকে করলো স্পর্শ। স্পর্শ করা মাত্র অপূর্ব মাধুর্য মণ্ডিত এই লালায়িত রাধা রমন রাস বিহারী গোপী জনবল্লভকে দাদু দেখতে পেল। কি অপূর্ব! আহা কি রূপ হেরিনু মধুর মুরতি পিরিতি রসের সার। আমি কি রূপ হেরিনু মধুর মুরতি পিরিতি রসের